আগে প্রমাণ করো রোহান খুন হয়েছে, আর সেই খুনটা আমি আর আশিক করিয়েছি। প্রমাণ করার আগে আর একটি কথাও যদি তুমি বলো, তার কিন্তু কঠিন মূল্য দিতে হবে তোমাকে এবং তোমার সাথে যে আছে তাকে। নাও গেট আউট। বড় ভাইয়া তোমার সামনে আমার নো কথা। এটা বড় ভাইয়ার বিষয় নয়, এটা তোমার আর আমার বিষয়। এই বিষয় শুধু বড় ভাইয়া কেন, এ বাড়ির কেউ কোনো কথা বলতে পারবে না। আউট। সরি। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? তোমার সোজা গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসে যাওয়া উচিত। না না, আমি তো চেয়েছিলাম যে তুমি চেয়ারে বসো। তুমি চাইলেই কি সবকিছু হবে? কেন? কোম্পানিটা তো তোমার একার না। আসিফ তো চেয়েছিল তার বউ চেয়ারম্যান থাকুক, তুমি মেনেছো। আরে কোথায় গধুলে আর কোথায় তুমি? তুমি আর ও এক হলে? হ্যাঁ, একই তো, একই। সে পরের বাড়ির মেয়ে আর আমি পরের বাড়ির ছেলে। ও, তার মানে তুমি বলছো যে আমি অফিসে গিয়ে চেয়ারে বসতে পারি? দেখো, এটা তোমাদের পারিবারিক ব্যাপার। আমি বললেই কি আর না বললেই। তুমি এবার কিছু মনে করবে না তো? তোমাকে আশা দিয়ে এখন আমি নিজেই। এই যে তুমি আমাকে আশা দিয়েছিলে, এতেই আমি খুশি। আর ওই যে মনে করবার কথা বললে না, আমি কিছু মনে করি। কারণ তুমি আশা দিলে কি হবে, আমি জানতাম যে শেষ পর্যন্ত এটা হবে না। তুমি জানতে মানে? আমি চেয়ারম্যান আর তুমি চেয়ারম্যান, এই দুটোর ভিতরে অনেক তফাৎ মিতা। এই তোমার কথা আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো তো। বলতে তো হবেই, কারণ তুমি আমার স্ত্রী। তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। তুমি আমাকে একটা কথা বলো তো মিতা, তুমি এর আগে কোনো অফিসে কখনো বসেছো? না। এই যে তোমাদের ব্যবসা বাণিজ্য, এর কিছু কি তুমি জানো? মানে কি ব্যবসা তুমি জানো? কেমন করে জানবো? আমি কি কখনো খোঁজ খবর নিয়েছি? আর আমাকে দেখো, আমি এত বছর ধরে এই অফিসে বসছি, ব্যবসা চালাচ্ছি, ঠিক কিনা বলো? হ্যাঁ। আর এটাই হচ্ছে আসিফের সমস্যা। সমস্যা মানে? আর আসিফের এখন পুতুল পুতুল চেয়ারম্যান দরকার, দুটো কারণে। তুমি চেয়ারম্যান হবে আর সব ক্ষমতা থাকবে আসিফের কাছে। আমাকে বসালে তো সেটা হবে না। তুমি জেদ করেছিলে আমাকে চেয়ারম্যান বানাবে, আর এটা করে সে তোমাকে খুশি রাখবে। তাহলে কি তুমি বলছো যে আমার বসাটা উচিত হবে না? তোমার ভাইকে খুশি করতে হলে তোমাকে তো বসতেই হবে। তুমি খুশি হবে কিনা সেটা বলো। অবশ্যই খুশি হব। খুশিতে নাচতে নাচতে কাল থেকে আমি চাকরির খোঁজ করা শুরু করবো। তোমার এই কথাটার মানে কি? ঘর জামাই হয়ে আছে, এতে অপমানের শেষ নেই। এরপরে স্ত্রীর আন্ডারে চাকরি।
সারা রাত আমি এক ফোঁটাও ঘুমাইনি। আমার মাথার মধ্যে এক চিন্তা শুধু ঘুরপাক খাচ্ছে, ওনাকে আমি কোথায় দেখেছি, কিন্তু কিছুতেই না আমি মনে করতেই পারছি না। লতা, তুমি অহেতুক এসব চিন্তা করছো। সত্যি কথা বলতে তুমি তাকে কোথাও দেখোনি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি যদি সত্যি সত্যি তাকে কোথাও দেখতে, তাহলে সেটা মনে করতে তোমার এতক্ষণ সময় লাগতো না। এমন হয় লতা, কাউকে কাউকে দেখলে মনে হয় যে না না সুমন, ব্যাপারটা ওরকম নয়। তোমাকে তো আমি কাল রাতেই বলেছি যে আমি নিশ্চিত ওকে আমি আগে দেখেছি, কথাও আমি বলেছি। ব্যাপারটা আমাকে বের করতেই হবে, আর এই কারণে আমাকে বেশ কয়েকটা জায়গায় যেতে হবে। তুমি কি আমার একটা কাজ করে দিবে? কি কাজ? সুমন, তুমি একটু মাকে বলে যাও না আমাকে যেন বাইরে যাবার পারমিশন দেয়। বিষয়টা কতটা জরুরি সেটা তো তুমি বুঝতেই পারছো সুমন। আমার পুরো পরিবার এই বিষয় নিয়ে কতটা ঝামেলায় আছে তুমি তো জানো। প্লিজ সুমন, মাকে বলে যাও না। দেখো লতা, আমি বলতে গেলে হয়তো বাবা মা ভুল বুঝবে, মানে বেটার তুমি যে বলো না। আমি যদি বলতেই পারতাম তাহলে কি আমি তোমাকে বলতাম সুমন? ভাবতে অবাক লাগে সুমন, এই তুমি একদিন মায়ের মত উপেক্ষা করে আমাকে বিয়ে করেছিলে, আর আজ তুমি যাও যাও, তুমি যাও। লতা, তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমার আর কিছুই বুঝতে হবে না সুমন, আমার সব বোঝা শেষ হয়ে গেছে। তবে তুমি বুঝে না, ধৈর্যের একটা শেষ থাকে। আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়ে সব কিছু উপেক্ষা করে যদি অন্ধের মতো ছুটতে থাকি, পারবি কি আমাকে সামাল দিতে? গলা পর্যন্ত বিপদে ডুবে আছে আমার পরিবার, আর তুমি আমার জন্য এতটুকু করতে পারছো না সুমন? দিন কিন্তু সবার সমান যায় না। শান্তির চেষ্টা করা দুর্বলতা নয় সুমন। আসসালামু আলাইকুম, আমি নীলা আমি ফারুক, আসিফের বন্ধু। এবং একজন ডিবি অফিসার। আপনি দেখছি আমাকেও চেনেন। ভাসুরের বন্ধু আপনি না চিনলে কি হয়? তা আমার সাথে কি বলতে চাইছেন? আপনার বিষয়ে অনেক কিছু জানা দরকার। কে আপনি? আমি এ বাড়ির মেঝো ছেলের স্ত্রী। এটা তো শুধু আপনি বললে হবে না। এরা কেউ কিছু জানলো না, আশিকও কাউকে কিছু বলে যায়নি। আপনি হঠাৎ করে এসে একটা কিছু বললে তো মেনে নেওয়া যায় না। যদিও তো আপনি একটা কাবিননামা দেখিয়েছেন, কিন্তু সেটাও তো। প্লিজ, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেবেন? বলুন। আপনি কি আমার কাছে ইনফরমেশন চাচ্ছেন নাকি আমাকে জেরা করছেন? বিষয়টা জানলে আমার পক্ষে সুবিধা হয়। বলেন। দুটোই। দুটোই? জেরা এবং ইনফরমেশন? তা আমাকে জেরা করার মতো কোনো আইনি অধিকার কি আপনার আছে? একজন আইনের লোক হিসেবে আপনি নিশ্চয়ই জানেন, আমাকে জেরা করতে হলে আমার বিরুদ্ধে নির্দিষ্ট একটা অভিযোগ থাকতে হবে। আপনি একটা পরিবারে এসে অযাচিতভাবে ঝামেলা করছেন, এটা কি অভিযোগ নয়? না, মোটেই না। আমি অযাচিতভাবে মোটেই আসিনি। এখানে আসার, বাস করার সম্পূর্ণ অধিকার নিয়ে এখানে এসেছি। সেটা তো এখনো প্রমাণিত হয়নি। যে পর্যন্ত প্রমাণিত না হয় সে পর্যন্ত তো আপনি এখানে থাকতে পারেন না।
আমি আসলে আপনাকে এই কথাই বলতে এসেছি। যদি ধরেও নেই আপনি সত্যি বলছেন এবং আপনার সব প্রমাণই সত্য, সেটাও যাচাই বাছাই করবার প্রয়োজন আছে। আর যে পর্যন্ত সেটা না হয়, আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, এটা কি আমার দায়? ঠিক বুঝলাম না। যাচাই বাছাই করে সত্যটা প্রমাণ করার দায়িত্ব কার? আমার না এই পরিবারের? দুজনেরই। না, এই পরিবারের। আমার সত্যটা আমি আর দেখিয়েছি, প্রয়োজনে আরও দেখাবো। এই পরিবার ইচ্ছে করলে দেখাক যে আমি মিথ্যে। সে প্রমাণটা পর্যন্ত তো আপনাকে। প্লিজ, এখান থেকে আমি এক পাও নড়ব না। এই পরিবার প্রমাণ করুক আমি মিথ্যে প্রতারক, তারপর যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব। আপনাকে একটা কথা বলি ফারুক ভাই, নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া আমাকে আর বিরক্ত করার চেষ্টা করবেন না। আইন কিন্তু সাধারণ মানুষের শান্তি নষ্ট করার অধিকার আপনাকে দেয়নি। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু কি করব, এত ঝামেলার মধ্যে সময় কাটাতে হচ্ছে যে আসবো তার কোনো উপায় নেই। আর তবু দেখি এর মধ্যে একটু সময় বের করতে পারি কি না। আচ্ছা যাই হোক, যা হোক, আমি জানাবো সময় মতো, ঠিক আছে? এখন রাখি। কি বৌমা, কিছু বলবে? একটা বিষয়ে আপনার সাথে আলাপ করা দরকার ছিল মা। কি বিষয়? ওই যে যে মহিলাটি আমাদের বাড়িতে এসেছেন, তাকে কাল আমি দেখেছি। আর ওনাকে দেখে আমার মনে হয়েছে ওনাকে আমি চিনি। মানে ওনাকে আমি এর আগেও কোথাও দেখেছি মা, কিন্তু কোথায় দেখেছি আমি মনে করতে পারছি না। কিন্তু আমি দেখেছি মা, আমি নিশ্চিত যে ওনাকে আমি আগে দেখেছি, আমার আশেপাশেই দেখেছি। বিষয়টা আমার ক্লিয়ার হওয়া দরকার না, আর সে কারণেই আমার দু একটা জায়গায় যেতে হবে। আমি কি যাব মা? খুব বেশি সময় আমার লাগবে না মা। আচ্ছা, তোমরা কেন আমাকে এমন তর্কের মাঝখানে ফেলো বৌমা? যে বিষয়গুলোর মধ্যে আমি জড়াতে চাই না বলে তোমাদেরকে আগের থেকেই বলে রাখি, সেই বিষয়গুলোর মধ্যে তোমরা কেন টানো আমাকে? হ্যাঁ, আর কেনই বা সবার সামনে আমাকে ছোট করো? এমন একটা বিষয় তুমি আমাকে বললে, এখন যদি তোমাকে আমি যেতে না দেই তাহলে তোমার কাছেও আমি খারাপ হব, আর যে শুনবে সেও আমাকে খারাপ বলবে। কথাটা তোমাকে আমি আগেই বলেছিলাম, তোমাদের বাড়িতে এখন অনেক ঝামেলা হবে, সেসবের মধ্যে তুমি জড়িও না। বলেছিলাম কথাটা? জি মা। তাহলে কেন সেটা জানার পরেও তুমি এমন একটা কথা বলতে এলে বৌমা? বিষয়টা অনেক জরুরি মা, সেজন্যই। এর চেয়েও অনেক জরুরি বিষয় হবে বৌমা, বারবার হবে, আর বারবারই তোমাকে ছুটতে হবে। কিন্তু সেটা তো আমি চাই না বৌমা। তোমার সন্দেহের কথাটা তোমার ভাইকে জানাও, তারাই যা হোক একটা কিছু ব্যবস্থা করবে, তোমার কোথাও যাওয়া হবে না। আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, রান্না বান্না যা হোক একটা কিছু চালিয়ে নিও, আমি একটু ঘুমোতে গেলাম। যাও।
দোষ কারণেই বড় ভাইয়া, দোষ আমার কপালের। তা না হলে এমন একটা দুর্ঘটনা কেন ঘটবে? নিয়তি যখন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, এই সংসারে আমার আর কিছুই চাওয়ার নেই। তাই তো আমি এই বাড়িতে উঠে এসেছি। এখন শুধু মান সম্মান নিয়ে বাকিটা সময় কাটিয়ে দিতে পারলেই হলো। একটা সহজ কথা আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মনে যদি অসৎ কোনো ভাবনা থাকতো, তাহলে তো এই বাড়িতে আমি আসতাম না। বিষয় সম্পত্তি দখলের উদ্দেশ্য থাকলে আমার এই বাড়িতে আসার কোনো প্রয়োজন ছিল না বড় ভাইয়া। কেন তাহলে আমাকে অপমান করাচ্ছেন? আমি তো এটা চাইনি। যে কাজটা আমার করার কথা সেটা আপনারা কেন করছেন? সে কারণে বাইরের মানুষের কাছে এভাবে ছোট করবেন আমাকে আপনারা? বিষয়টা আমার আর ভালো লাগছে না বড় ভাইয়া, তাই একটা অনুরোধ করছি আপনাকে। আইনের আশ্রয় নিয়ে আপনারা সন্দেহমুক্ত হয়ে যান আর আমাকে এই অপমানের হাত থেকে রক্ষা করুন। না হলে এই পরিবারের কথা ভেবে যা আমি করিনি তা আমাকে করতে হবে বড় ভাইয়া। কারণ আমি আর এভাবে অপমানিত হতে পারবো না। নিজের মান বাঁচানোর জন্য আমি কিন্তু আইনের আশ্রয় নিয়ে সত্যটা প্রমাণ করে দেব বড় ভাইয়া। ফারুক, কি বুঝলে? আর বোঝাবুঝির কিছু নেই আসিফ, এভাবে হবে না। এই সমস্যা থেকে বের হতে হলে তোমাকে আইনের আশ্রয় নিতে হবে, আর তা না হলে চুপচাপ সব মেনে নিতে হবে। বুঝতে পারছি না ফারুক, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ফারুক, কি বলতে চাইলে আসিফ, বলো। আসলে মনের মধ্যে এত সব ভাবনা, এত সব সন্দেহ উকি মারছে যে নিজেই বুঝতে পারছি না যে কি হচ্ছে। ফারুক, এমনও তো হতে পারে এই মেয়ে যা বলছে সবই সত্য, আবার আশিকের খুনের ব্যাপারে এই মেয়ে জড়িত, আর হয়তো আশিককে ওরা এমন একটা অবস্থায় টেনে নিয়ে গেছিল যে আশিক এই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তারপর তারপর এই মেয়ে কি ফারুক, হতে পারে না? পারে, সেটা তো প্রমাণ করতে হবে আসিফ, আর প্রমাণ করবার জন্য তোমাকেই পদক্ষেপ নিতে হবে। তোমার পদক্ষেপ ছাড়া আমি কিছু করতে গেলে এই মেয়ে তো অন্য ঝামেলাও পাকাতে পারে, মানহানির অভিযোগ করতে পারে কিন্তু। বুঝতে পারছি না, বুঝতে পারছি না ফারুক, আমি কোন দিকে যাব। দুদিকেই সমান অসুবিধা, আইনের আশ্রয় ছাড়া কিছু জানার উপায় নেই। আবার পরে যদি এটা প্রমাণ হয় যে এই মেয়ে সঠিক,
তাহলে এই মিথ্যে কাদা ছোড়াছুড়ি করা তো আমাদের উপরে একটা বিপদ ডেকে আনবে। আচ্ছা ফারুক, এমন কি কিছু করা যায় না? ধরো কেউ কিছু জানলো না, কিন্তু তুমি নিজের মতো করে সত্যটা বের করে নিয়ে আসলে। সে চেষ্টা আমি করছি আসিফ, কিন্তু কিছু ইনফরমেশন এই মেয়েটা ছাড়া পাওয়া যাচ্ছে না। মেয়েটা এমনই ধূর্ত, তার কাছ থেকে কোনো কিছু বের করা যাচ্ছে না। সে আমাকে কি বলেছে জানো? নির্দিষ্ট অভিযোগ ছাড়া সে আমার কোনো প্রশ্নের উত্তর দেবে না। তুমি একটা কথা বললে না, এই মেয়ে যা বলছে সঠিক, আবার এও সঠিক যে আশিকের খুনের ব্যাপারে এই মেয়ে জড়িত। তুমি বললে বলেই নয় আসিফ, শুরু থেকে এই চিন্তাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যেহেতু তোমরা এখনই কোনো স্টেপ নিতে চাইছো না, আমি আমার মতোই দেখি। তুমি শুধু একটা কাজ করো, চেষ্টা করে দেখো কথার ছলে ওর কাছ থেকে ওর বিষয়ে কিছু জানা যায় কিনা। ওকে অ্যাভয়েড না করে ওর সঙ্গে সঙ্গে কথা বলো এবং নানা কিছু জানার চেষ্টা করো। বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক আছে, আমি তাহলে চললাম। তোমাকে কিছু কথা বলার ছিল। সে নেই, আমার ভালো মন্দ তো তোমাকেই দেখতে হবে। তোমার ভরসাইতেও বাড়িতে আছি। আমাকে এইভাবে করে অপমান করার অধিকার তো কারো নেই। তুমি জানো না এই বাড়িতে আমার সাথে কিভাবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ এনে আমাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হচ্ছে। এটা যে আমার জন্য কত বড় অপমান সেটা কি তুমি বুঝতে পারছো? কিন্তু আমি তো এটা মেনে নেব না। তুমি কি কোনো ব্যবস্থা নেবে নাকি আমাকেই কিছু করতে হবে? কি হলো, তুমি কিছু বলছো না কেন? তুমি কি করতে চাচ্ছ? আমার সামনে তো একটাই রাস্তা আছে, আইনের আশ্রয় নিয়ে আমার অধিকার প্রতিষ্ঠা করা। এরা যখন এই ব্যবস্থা না নিয়ে খামাখাই আমাকে হয়রান করছে, তাহলে তো আমাকেই একটা ব্যবস্থা নিয়ে সত্য প্রমাণ করতে হবে। তুমি নিশ্চিত? নিশ্চিত মানে? কোনটা নিশ্চিত? সত্যটা তুমি প্রমাণ করতে পারবে? শক্ত কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমিও আমাকে সন্দেহ করছো? শক্ত প্রমাণ আছে কিনা সেটা বলো। আছে। তাহলে আর দেরি করা ঠিক হবে না, তুমি আইনের আশ্রয় নিয়ে ফেলো। এদেরকে আমি খুব ভালো করেই চিনি, এরা তোমাকে অন্যভাবে ভাসাবে, আর সে কারণেই ওরা সময় নিচ্ছে। কিন্তু তুমি ওদেরকে সময়টা দিও না। এসব তুমি কি বলছো বুঝতে পারছো? আমি জেনে বুঝেই বলছি। বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারো? নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি যদি ওসব করি, তাহলে তো মৃত মানুষটাকে নিয়েই টানা হেঁচড়া করা হবে। সেটা তো তোমার ভাবার কথা নয়। এটা তুমি কি বলছো? আমার স্বামীর কথা আমি ভাববো না? তোমার স্বামী তো তোমার কথা ভাবেনি, ভাবলে তোমাকে এখানে প্রতিষ্ঠা করে দিয়েই যেত।
তোমাকে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে নিলাম, যদি নিজের অধিকার চাও যত দ্রুত সম্ভব তুমি আইনের আশ্রয় নাও, নাহলে তুমিই বিপদে পড়বে। যেহেতু তোমার বিষয়টা তুমি আমাকে দেখতে বলেছো, তাই আমার সিদ্ধান্তটা আমি তোমাকে জানিয়ে দিলাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। আমার সাথে আর ঘ্যান ঘ্যান করো না, তুমি যাও, কি সিদ্ধান্ত নিলে সেটা আমাকে জানিও। আরেকটা কথা, আইনের আশ্রয় নেবার আগে অবশ্যই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নীলা, একই ছাদের নিচে থেকে শত্রুতা করা যায় না। নিজের অধিকার প্রতিষ্ঠা করে সসম্মানে এখানে আবার ফিরে আসার জন্য এখন তোমাকে নীরবে চলে যেতে হবে। আমি জানি না এই ধারণাটা আমার মনের মধ্যে কি করে এলো, অথচ কি আশ্চর্য ব্যাপার, ফারুকও আমাকে ঠিক একই কথাই বলল। এই ব্যাপারটা যদি সত্য হয় তাহলে বুঝতে কি পারছো ফুপু কি যন্ত্রণার মধ্যে আমি আছি। একই ছাদের নিচে আমার ভাইয়ের খুনি, অথচ আমার কিচ্ছু করার নেই। তোর কিচ্ছু করার নেই, এই কথাটা শুনতে আমার ভালো লাগছে না আসিফ। ভালো তো আমারও লাগছে না ফুপু, কিন্তু কি করবো বলো, ওই যে একটা যদি, এই যদিটা তো থেকেই যাচ্ছে। তার উপরে বন্যা তো তোমাকে নিজেই বলেছে ও এমন একটা ব্যাপার জানে যার মাধ্যমে ও নিশ্চিত এই মেয়েকে আশিক বিয়ে করেছিল। চাইলেই তো এই মেয়েকে উড়িয়ে দিতে পারবো না ফুপু। আমি আসলে আর এত কিছু ভাবতে পারছি না, তুই বরং মেজো বৌমার সাথে কথা বলে দেখ, ও কি বলে। আমি কি কথা বলবো ওর সাথে বলো, আমি তো ওর সামনে দাঁড়াতেই পারছি না। কিন্তু তবুও তুই ওর সাথে একটু কথা বলে দেখ না কি বলে। কিছু বলবেন মা? এসব কি হচ্ছে বৌমা? সামান্য একটা বিষয় নিয়ে কান্নাকাটি করে তুমি তো সব একেবারে ভাসিয়ে দিলে। এটা সামান্য বিষয় নয় মা, আমার পুরো পরিবার বিপদের মুখে দাঁড়িয়ে আছে আর আমি কিছুই করতে পারছি না। তুমি কি করতে চাও? কি করার আছে তোমার? সেটা তো আপনাকে আমি বললামই মা। বলেছো, কিন্তু কি হবে এতে? আর বিষয়টা নিয়ে তোমাকে কিছু করতে হবে কেন? তোমার ভাইরা তো আছেই। হ্যাঁ আছে, কিন্তু আমাকে শেষ করতে দাও বৌমা। তোমার সন্দেহের কথাটা তোমার বড় ভাইয়াকে জানিয়ে দিলেই তো হয়, তারপরে সে যা করার করবে। এই ব্যাপারে বড় ভাইয়ের কিছুই করার নেই মা। সব তো তুমি একা ভাবলে বা একা বললে হবে না বৌমা। আর তুমি তো বললে একটা সন্দেহের কথা, নিশ্চিত হলেও না হয় একটা কথা ছিল। সন্দেহের পিছনে ছুটে তুমি কোনো ঝামেলা বাঁধাবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? সব তো আমি শুনেছি। তোমার ছোট বোনের বিষয়টা নিয়েও তো তুমি অনেক দৌড়াদৌড়ি করেছো। তোমার বান্ধবী নাকি ঝামেলাটা বেশি করেছে। কথাটা তুমি অন্যভাবে নিও না বৌমা। ওইরকম একটা মেয়ে তোমার বান্ধবী হয় কি করে? তোমরা এত বড় ফ্যামিলির ছেলে মেয়ে সব,
অথচ তোমাদের চলা ফেরা ওঠা বসা, আরে আশিকের মতো একটা ছেলে কি করে গেল এটা? ভাইয়া কিছুই করে যায়নি মা, সব কিছুই মিথ্যে। আর এই মিথ্যেটাই প্রমাণ করার জন্য আমি না, তোমাকে আমি এসবের মধ্যে যেতে দেব না বৌমা। সে তুমি যতই মন খারাপ করো না কেন, তোমার ভালো মন্দের দায়িত্ব এখন আমার। তুমি ফোন করে আসিফকে একটু আসতে বলো, তার সাথে কথা আছে আমার। তুমিও আমার সন্তান বৌমা, আমাকে শত্রু ভেবো না। আমি যা বলি তোমাদের মঙ্গলের জন্যই বলি। সেটা তোমরা এখন বুঝবে না, কিন্তু আমি যেদিন থাকবো না সেদিন ঠিক বুঝবে। বন্যা, কি হচ্ছে? আমি মার বাড়িতে যাচ্ছি। ও, তুমি আমাকে বলবে তো, আমি তোমাকে পাঠানোর ব্যবস্থা করতাম। লাগবে না বড় ভাইয়া। না না না, লাগবে না বলে হবে নাকি? আচ্ছা, আমি সব ঠিকঠাক করছি। ভালোই হলো, তুমি যাও, কটা দিন ঘুরে এসো, আমি দেখছি। বড় ভাইয়া, আমি আর এ বাড়িতে ফিরতে চাই না বড় ভাইয়া। আপনি অহেতুক ব্যস্ত হবেন না। বন্যা, বন্যা, এটা তুমি কি বলছো? তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? না না বন্যা, তুমি তো আমাদেরকে এভাবে পর করে দিতে পারো না। যে নিজেই পর হয়ে গেছে, সে অন্যকে কি করে পর করবে বড় ভাইয়া? না বন্যা, বন্যা, তুমি এই কথা বলো না। দেখো, আমরা কেউ তোমাকে পর করে নিই। বন্যা, বন্যা, তোমার দিকে তাকালে আমি আশিককে, আমার ভাইকে দেখতে পাই। তুমি 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 আমাকে এত বড় একটা শাস্তি দেবার কথা কি করে ভাবলে? আপনার ভাই, হ্যাঁ বড় ভাইয়া, আপনার ভাই। আপনি যে মানুষটার জায়গায় আজকে আমাকে দেখছেন, সেই মানুষটাই আমাকে শূন্য করে দিয়ে গেছে বড় ভাইয়া।